যে শ্রমিকরা কঠোর পরিশ্রমের মাধ্যমে কারখানাগুলোকে সচল রাখেন, তাদেরকে যদি প্রতি বছর বেতন ও বোনাসের জন্য আন্দোলন করতে হয়, তাহলে এটি অত্যন্ত দুঃখজনক। প্রতিবছরের মতো এবারও ঈদ উপলক্ষে বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। কিছু কারখানা মালিকরা লেঅফের ঘোষণা দিয়েছেন। ঈদের আগে এটি শ্রমিকদের প্রতি এক ধরনের নিষ্ঠুরতা বলেই মনে হচ্ছে। প্রথম আলোর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে শ্রমিকরা বেতন এবং ঈদের বোনাসের দাবিতে গাজীপুর ও সাভারের বিভিন্ন শিল্প এলাকায় কয়েকদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তারা কখনো কারখানা বন্ধ করে, কখনো মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ করছেন। গাজীপুর ও আশুলিয়া অঞ্চলের কারখানাগুলোর মধ্যে শ্রমিকদের অসন্তোষের মাত্রা বেশি। গাজীপুরের কালিয়াকীরে এক শ্রমিকের উপর হামলার প্রতিবাদে এবং পোশাক কারখানা পুনরায় খোলার দাবিতে বৃহস্পতিবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শ্রমিকরা মিছিল নিয়ে বিভিন্ন কারখানার সামনে গেলে কর্তৃপক্ষ আশপাশের অন্তত 5টি কারখানায় ছুটি ঘোষণা করে। এটি অত্যন্ত উদ্বেগজনক একটি ঘটনা। একটি কারখানার কারণে অন্য কারখানা কেন বন্ধ করা হবে? প্রয়োজন হলে সংশ্লিষ্ট কারখানায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা উচিত। শ্রমিকরা তাদের পাওনার দাবিতে আন্দোলন করছেন, আর মালিকরা সুযোগ পেলেই কারখানা বন্ধ করে দিচ্ছেন। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গাজীপুরের একটি বন্ধ কারখানার এক শ্রমিক দুঃখ প্রকাশ করে বলেছেন, আমরা অনেক কষ্টে আছি। সন্তানদের জন্য খাবার কিনতে পারি না। বেতন না পেলে আমাদের সংসার কিভাবে চলবে? মালিকদেরও কিছু সমস্যা থাকতে পারে, তবে এর সমাধান কারখানা বন্ধ করা নয়। সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে কারখানা চালু রেখেই। শ্রমিক আন্দোলনের ফলে শুধু উৎপাদনই ক্ষতিগ্রস্ত হচ্ছে না, বরং সড়ক ও মহাসড়ক অবরুদ্ধ থাকার কারণে রোজার দিনে যাত্রীদেরও মারাত্মক ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে। গাজীপুরের ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত বিশেষ কল্যাণ সভায় পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন যে ঈদের সময় যাত্রীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি না করার জন্য সড়ক অবরোধ না করতে। তিনি উল্লেখ করেন, শ্রম মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে যে শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন, ঈদের বোনাস এবং মার্চ মাসের আংশিক বেতন ২-০ রমজানের মধ্যে পরিশোধ করা হবে। আমরা শ্রমিক ভাই ও বোনদের জানাতে চাই, তাদের ন্যায্য পাওনা আদায়ে আমরা সব পক্ষের সঙ্গে আলোচনা করছি। আমরা সব সময় আপনাদের সমর্থনে থাকব।